গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে অভিযোগকারী রাজীব সরকার দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটের আগে করা মন্তব্যের জেরেই রাজ্যে ভোট পরবর্তী হিংসায় 4 জনের মৃত্যু হয়েছে। অভিযোগের বিষয়বস্তু এটা ছিল, এটা শুধু ডিজে বাজানোর মন্তব্যের জন্য নয়, এর পিছনে একটা বড় কনস্পিরেসি আছে। এই যে উনি বলেছেন এবং ভোট মানে ফল ঘোষণার 48 ঘন্টার মধ্যে কমপক্ষে আমার সম্ভবত 4 জন মারা যান, তার মধ্যে তৃণমূলের 2 জন, বিজেপির 2 জন। বিষয়টা মৃত্যু নয়, কোন পার্টির মৃত্যু সেটা নয়, এটা হচ্ছে ওই ভোটের সময় অভিষেক ব্যানার্জি যে বক্তব্য রেখেছেন এটা তার ফলাফল। একই সঙ্গে যখন তৃণমূল হেরে গেল, তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র রিজু দত্ত উনি যে একটি মানে ফ্রি স্পিচ, মানে তাকে কেউ মাথায় বন্দুক রেখে ওটা বলেননি, উনি ডাইরেক্টলি বলেছেন যে আমাদের কাছে একটা লিস্ট ছিল, তৃণমূলের কাছে একটা লিস্ট ছিল যেটা জেলাভিত্তিক ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা লিস্ট ছিল, এবং যদি সেই তৃণমূল জিতে যেত তারপরে সেই লিস্ট ধরে ধরে প্রচুর মানুষ মারা যেত, ঘরবাড়ি ভাঙচুর হতো, যেটা আরও ভয়ঙ্কর যে কিছু মহিলাকে রেপ করা হতো। এই যে এত বড় স্টেটমেন্ট এটা উনি ফেসবুকে দিচ্ছেন নিজের, এবং যেটা ভাইরাল হয়েছে। আমার কাছে একটাই প্রশ্ন, আমি কমপ্লেনটা করেছি, এই কমপ্লেনটা শুধু ডিজে মন্তব্য নিয়ে করা হয়েছে এটা ঠিক, কিন্তু এর সঙ্গে কানেক্টিং আমরা যেগুলো অনেক কিছু আমরা মিডিয়াকে বলিনি সেই জিনিসগুলো রয়েছে। চরম ঢাক থেকে ডিজে বাজানো, তৃণমূলের 15 বছরের শাসনে হুমকিরও বিবর্তন দেখেছে রাজ্যবাসী। গত কয়েক বছরে তৃণমূলের হেভিওয়েট নেতা থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী অনেকের গলাতেই শোনা গেছে একের পর এক হুমকি হুঁশিয়ারি। এই প্রেক্ষাপটেই উস্কানিমূলক মন্তব্যের মামলায় মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করল সিআইডি। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। ক্ষমতার স্বাদ পাওয়া শুরুর আমলে যা ছিল চড়াম ঢাক, ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে সেটাই বদলে হয়েছে ডিজে বাজানো। 2011 থেকে 2026 গত 15 বছরে তৃণমূলের আমলে হুমকির বিবর্তনেরও সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। তারাই নমিনেশন ফাইল করবে, তাদেরই গুড় বাতাসা দিয়ে জল দেবে, চিন্তা করার কোনো কারণ নাই। কোন পুজোতে ঢাক বাজে না? সারাদিন আনন্দ করে ভোট দেবে মানুষ, তার জন্যই চরম করে ঢাক বাজে। তৎকালীন হেভিওয়েট নেতা ও মন্ত্রীদের গলাতেও শোনা যেত হুঁশিয়ারি। আপনি সাপের সাথে কি ব্যবহার করেন? কোকড়ো সাপ যদি ঘরে ঢোকে, কেউটে সাপ যদি ঘরে ঢোকে কি ব্যবহার করেন? সিপিএমের সাথে সেই ব্যবহার করবেন। বেলঘরিয়ার ওসি সুব্রত ভৌমিক দাঁড়িয়ে আছে, আমি বলেছিলাম যে একটা কানের গোড়ায় দেবো না, কাল সকালের পর খুঁজে পাওয়া যাবে না। যে মুখ দিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মিথ্যাচারণ করছেন, যে মুখ দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন, সে মুখের ভিতরে তাকে চিপ থেকে টেনে মানুষ এবার প্রমাণ করবে গ্রামের মধ্যে যে মানুষ আপনাদের সাথে। তৃণমূলের ছোট বড় মেজো নেতাদের হুমকি হুঁশিয়ারি ট্র্যাডিশনে পরিণত হয়েছিল। আমরা বদলা নয় বদল চেয়েছি। যদি তোমরা মনে করো ওই কাঁথির বুনো মোষের কথাই শুনে লাফালাফি করবে আর গাছে তুলে দেওয়ার লোক অনেক থাকবে, নামানোর লোক কেউ থাকবে না। আমরা যদি মনে করি বদলার রাজনীতি করব, তাহলে কিন্তু সন্দেশখালীতে বিধানসভা বিজেপির পতাকা টাঙানোর লোক থাকবে না। থানা আমি বোম দিয়ে উড়িয়ে দেবো। ভয় পেও না, পুলিশ সরকারি চাকর, পুলিশ কোনোদিন কিছু করতে পারবে না। কোনো শাসক সবসময় শাসক থাকে না, কিন্তু তাদের কথাগুলো থেকে যায়। কিন্তু দুর্ভাগ্যের কথা, কোনো দলই ক্ষমতায় থাকাকালীন অহংকার ঔদ্ধত্যকে ত্যায্য করতে পারে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।